আমাদের বিরিয়ানি এসে গেছে আমরা সোদপুর দাদা বৌদি বিক্রি করতো না আমি শিওর শর্ট এইগুলো সব। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দি সাইলেন্ট আউল উইচ ইজ ওন্ড বাই ইউর ফেভারিট গার্গি। তো আজকে আমি আর মা দুজনে মিলে যাচ্ছি শপিং করতে। পুজো যেহেতু এসেই গেছে তাই জন্য ভাবলাম টুকটাক একটু শপিং স্টার্ট করাই যাক। তো আজকে আমি আর মা দুজনে মিলে যাচ্ছি হচ্ছে শ্রীনিকেতনে, যেটা হচ্ছে সোদপুরে। যেহেতু আমরা সোদপুর যাচ্ছি তাই ভাবলাম সোদপুর দাদা বৌদি থেকে আজকে লাঞ্চটাও সেরে আসি, তাই জন্য বাড়িতে আজকে কোনো রান্নাবান্না হয়নি। সকালবেলা আমি আর মা একটু বাজারে গেছিলাম, তো বাজার থেকে টুকটাক সমস্ত কিছু নিয়ে আসা হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমরা তাড়াতাড়ি করে রেডিও হয়ে পড়েছি, আর এখন বাজে হচ্ছে দেখতে পাচ্ছ 1:30। তো ফটাফট এখন বেরোনো যাক, যেতে যেতে 2টো বেজে যাবে। তাড়াতাড়ি করে খেতেও হবে, তারপর শপিং। মাদার আর ইউ রেডি? সুন্দরভাবে আমি শপিং করতে যাচ্ছি, দেখো পা মচকে গেছে, তো সেই অবস্থায় যাওয়া হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি এখন। আজকের ওয়েদারটা ভীষণ ভালো, কারণ এই কদিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে। আজকে ফাইনালি রোদ উঠেছে, তো আমরা এখন যাচ্ছি। মাদার আকাশটাও ভীষণ সুন্দর, খুবই ভালো। যেটা বলছিলাম, যেটা হচ্ছে আজকের ওয়েদারটা ভীষণই ভালো। তো এখন 2টো বেজে গেছে, দেরি হয়ে গেছে আজকে বেরোতে একটু। যাই হোক, গিয়ে তো একটু ওয়েট করতেই হবে দাদা বৌদিতে, ওটা ওয়েট করেই নেওয়া যাবে। এখন তাড়াতাড়ি করে যাই, টোটোতে উঠি, সরি অটোতে উঠি। তাহলে চলো। করে এসেছি, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, লাগছে বেশ। আমরা নেমে গেছি সোদপুরে। এবার ফটাফট ডান দিকে এই রোডটাকে অ্যাকচুয়ালি কী বলে আমার ঠিক জানা নেই। ফটাফট যাবো, এই টেবিল বুক করবো, খাবো, কারণ প্রচণ্ড পরিমাণে খেতে পেয়ে গেছে। রাস্তাটা ভীষণ সুন্দর করেছে, তাই না মা? ভীষণ সুন্দর করেছে রাস্তাটা। আর সামনেই দেখতে পাচ্ছি দাদা বৌদি। লেটস গো। ফাইনালি এসে গেছি আমরা সোদপুর দাদা বৌদির রেস্টুরেন্টে। এবার ভিতরে যাওয়া যাক। এদিকে টেবিল পেয়ে গেছি, যদিও শেয়ারিং পেয়েছি। আর এইদিকে আমার মা এখন মেনু কার্ড দিয়ে দেখার চেষ্টা করছে যে কোনটা মা অর্ডার করবে। মা কোনটা অর্ডার করছো? কোনটা অর্ডার করছো? যাই হোক, দেখা আমরা এসে এখানে সিট পেয়ে গেছি। তো এখানে মা এখানে দেখছি অর্ডার। তো অর্ডার আমরা করে দিয়েছি স্পেশাল চিকেন বিরিয়ানি, আর কিছু খাবো। বাবা হবে খেতে একটা জিনিস খেয়ে চলে শপিং করা যাবে। চলে এসছে দাদা বৌদি স্পেশাল ওয়াটার দিয়ে গেছিলো, তারপরে নর্মাল ওয়াটার করে নিলাম, কারণ চিল খাওয়া যাবে না, জ্বর চলে আসবে। পুরো হাউসফুল। আমাদের বিরিয়ানি এসে গেছে। Now it's time to eat. মাদার, এটা আমার মায়ের, এটা আমার। খাওয়া দাওয়া ডান। এখন মা এটা কি বলে, মিছরি খাচ্ছে।
মুখশুদ্ধি। তো আমাদের বিল হয়েছে এটা 470, একটা বিরিয়ানি আর একটা ওয়াটার। আমাদের খাওয়া দাওয়া ডান দাদা বৌদির থেকে ফটাফট খেয়ে নিয়েছি কারণ খুব খিদেও পেয়ে গেছিলো। তো এবার আমরা যাবো হচ্ছে শ্রীনিকেতনে। তো এখানে একটু হাঁটা পথ, 5 মিনিট লাগবে যেতে। তো ততক্ষণ একটু হেঁটেও, যাই হোক ভালোই ছিল বিরিয়ানিটা, একদম খারাপ না। দাদা বৌদির বিরিয়ানি তো ভালোই হয়, ভালোই ছিল। আমরা এখন ভাবছি এই ট্রেন্সে যাব। এইখানে ম্যাক্সের কালেকশন বেশ ভালো, তো রাস্তার ওই পার দিয়ে যেতে হবে। তো যাই, ঠিক আছে। আমরা এই ট্রেন্সের সামনে এখন ভিতরে যাওয়ার পালা। ভিডিও করা অ্যালাউ নয়, সো এই জন্য অল্প একটু শর্টসগুলো নিয়ে নেব, কারণ একটু তো করতে হবে, একদমই অ্যালাউ না। যাই হোক একটু একটু করে নেবো। আমরা এখন ট্রেন্সের মজা রয়েছে, এখানে ভিডিও করা অ্যালাউ না, তাও ছোটো ছোটো ক্লিপস নিয়ে নিয়েছি। যাই হোক এখন এখান থেকে বেরিয়ে যাবো। কিছু সেরকমভাবে পছন্দ হয়নি, পাশে আছে ম্যাক্সে যাওয়া যায়। তো এখন আমরা যাচ্ছি ম্যাক্সে, জাস্ট উইন্ডো শপিং। আমার টুকটাক একটু দেখছিলাম, একটা জামা পছন্দ হয়েছিল, বাট দামটা পছন্দ হয়নি, তাই জন্য নিই। সো এখানে উপরে এসেছি, এখানে মানে এথনিক কালেকশন আছে, মেবি নিচে আছে বাট অল্প। তো দেখা যাক এখান থেকে কিছু পছন্দ হয় কিনা। বেসিক্যালি এসেছি শ্রীনিকেতনে যাওয়ার জন্য। এখানে পাশে দেখলাম ম্যাক্স আর ট্রেন্স রয়েছে, তো ভাবলাম ঘুরেই যাই। দেখা যাক মা কিছু পছন্দ করে কিনা। এদিকে মা তো দেখছে কুর্তি বাই 299 499, পছন্দ আছে কিছু। এইখানে এথনিক কালেকশনগুলো বেশ ভালো লাগছে, এই যেমন এইটা, এই পাশেরগুলো সুন্দর, ये वाला भी बहुत सुंदर है, ভালো লাগছে নেবা মাদার। এদিকে প্লাজোর অনেক কালেকশন আছে পিছনে, ভালো বেশ কালেকশন ভালো। এটা বার করেছে মা, দেখি ভালো করে দেখো একটু, সুন্দর বেশ, কাজটা সামনে সুন্দর, দেখতে পারো। কিন্তু আমার এই জায়গাটা, এই সেকশনটা টোটালি ভীষণ পছন্দ হয়েছে। প্রত্যেকটা কুর্তি ভীষণই সুন্দর, প্রত্যেকটা কুর্তির কালারও খুব সুন্দর, বেশ ভালো, সব কটা কালার সুন্দর, দেখতেও সুন্দর ও খুব ভালো, ভীষণই ভালো। তো আমি এখান থেকে নিচ্ছি। দারুণ কালেকশন এখানে, মানে আমি জানতাম যে সোদপুরের এই ম্যাক্সটায় ভালো কালেকশন আছে, এতটা সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবো বুঝতে পারিনি। এটা ভালো লাগছে, আমি তোমাকে প্রথমেই বললাম এটা ভালো লাগছে, তোমাকে প্রথমেই বলেছিলাম আমি এটা ভালো লাগছে। যাই হোক আমার তো অনেকগুলো পছন্দ হয়ে গেছে, এবার দেখি কোনটা বেশি ভালো লাগছে, অবশ্যই সেটাই নিয়ে নেব। তো মার এইদিকে বুঝতে পারছি কয়েকটা পছন্দ হয়েছে। ইয়াপ না 499 ইচ, দুটো নিলে বাই 2 499 ইচ, দুটো নিলে 500 টাকা করে পড়বে দুটো। বেশ ভালো ডিপ, তো আমার খুব পছন্দ হয়েছে। মার যেটা পছন্দ হয়েছে আমি বুঝতে পারি যে এটা মার পছন্দ হয়েছে, তো মা ওই জায়গায় দাঁড়িয়ে পড়ে যে নামের এখান থেকে আমি কিছু একটা নেবো, তো আমি বুঝতেই পারছি আর কালেকশনগুলি এত ভালো ভালো, তো পছন্দ কেন হবে না। সামনে কাজটা কিন্তু খুব ভালো লাগছে। মা এদিকে সমস্ত জামা প্যান্ট দেখা শুরু করে দিয়েছে, আর এই সেটটা আমি মাকে বার করে দিয়েছি যে একটু পরে দেখো, কারণ এইগুলো এখন খুব ট্রেন্ডে চলছে, কোয়ার্ড সেট। তো মা রেডি হয়ে যাক। এটা হচ্ছে আজকে আমার OOTD। দুটো কুর্তি নিয়েছি, বাড়ি গিয়ে সব তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী নিলাম, কী কী নেওয়া হলো। এটার পরে আমরা যাব হচ্ছে শ্রীনিকেতনে, সো ওয়েট ফর দ্যাট। মাকে জোর জবরদস্তি ওটা পড়াচ্ছি আমি, কারণ আমার দেখে খুব ভালো লেগে গেছিলো, দেখি মা পরেই কেমন লাগছে মাকে দেখতে। পরে প্ল্যান আছে তো হচ্ছে শ্রীনিকেতন যাওয়া, এখান থেকে 5 মিনিট লাগবে হেঁটে যেতে, তো আমরা হেঁটেই যাবো। আর আজকে ভরপেটটা খাওয়া হয়ে গেছে দুপুরবেলা, ঠিক আছে। এবার পাচ্ছে আমাদের ভাত ঘুম সবার, মানে আমার আর আমার মায়ের। তো কি আর করা যাবে, বাড়ি গিয়ে রাত্রিবেলা আরামসে ঘুমোনো যাবে, কিন্তু এখন শপিং করতে হবে। মাকে দেখতে ঠিক এরকমই লাগছে তোমার না? ভালো লাগছে দেখতে। মাকে কিছু পছন্দ করানোটা একটা বিগ টাস্ক, কারণ মায়ের কিছুই পছন্দ হয় না, তাই জন্য কিছু আমি বার্ডেন দেবো না মায়ের উপরে। তুমি কোনো চাপ নেই, তোমার যেটা নিজের পছন্দ সেটা কেনো, তারপর পরে বাড়ি গিয়ে বলবে তোর পছন্দ কিনলাম, আমার ভালো লাগলো না, আমার কেন ভালো লাগছে না, আমার ভালো লাগছে না জামাটা পরে, তুই পর জামাটা, তারপর জামাটাকে আমাকে পরতে হবে লাস্টে গেলে। সেটা আমি একদম করবো না, যেটা মার পছন্দ সেটাই মা কিনবে। যাই হোক দেখা যাক আর কি কী কেনা যায়। আজ এখানে কী করতে চাইছি আমি বুঝতে পারছি না, শুধু ওই দুটো কুর্তি নেওয়া হয়েছে, আর কিছু নেওয়া হয়নি। পায়ে যেহেতু একটু ব্যথা, এই জন্য সিঁড়ি দিয়ে নামতে গেলে আর উঠতে গেলে একটু সমস্যা হচ্ছে। তো
তো ফটাফট এই দুটো বিল করিয়ে নিই, লেটস গো। এখানে ফুটওয়্যারের অনেক কালেকশন ছিল, কিন্তু এখন কিছু দেখবো না। আমরা ডাইরেক্ট এখন অন্য জায়গায় যেটা দেখতে এসেছি সেটা করতে যাবো। আমরা ম্যাক্স থেকে বেরিয়ে গেছি, এবার হাঁটতে হাঁটতে যাব হচ্ছে শ্রীনিকেতনে। চৌরাস্তার মোড় থেকে আমরা আবার যাচ্ছি হচ্ছে মধ্যমগ্রামের দিকে। তো এই দিকটাতে ডান সাইডে আমাদের পড়বে হচ্ছে শ্রীনিকেতন, এদিকে মাম্মাম আছে আর এদিকে আমি আছি। এখন ফুটপাথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর একটু দূরে, আর 2 মিনিট হাঁটতে হবে জাস্ট। তো মাদার ইন্ডিয়া পিছনে, সামনে। আর ম্যাক্স থেকে যে দুটো জামা নিয়েছি আমাদের বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এদিকে আছে লোক সংস্কৃতি ভবন, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। আপাতত দিনটা কেমন গেল? খুব ভালো, দিনটা ভীষণ ভালো গেছে। মধ্যমগ্রামের মতনই 2 সাইডে বেশ ভালো দোকান আছে, মানে যা চাও 2 সাইডের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো এখানে বড় বড় ব্র্যান্ডসও আছে, লোকাল ব্র্যান্ডসও আছে, তোমরা যেটা চাও সেটা এই 2 রাস্তার মধ্যে পেয়ে যাবে। এইখানে এরকম শর্ট কুর্তি পাওয়া যাচ্ছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। তো আমার এইটা খুব পছন্দ হয়েছে। মা একটু ঘুরে দেখো, এটা আমার বেশ পছন্দ, এটা নিয়ে নিচ্ছি। 200 টাকা নিয়েছে না? 200 টাকা। আমরা হাঁটতে হাঁটতে শ্রীনিকেতনের দিকে যাচ্ছি, কারণ আর কোনো জায়গায় স্টপ নেওয়া যাবে না, যেখানে যেতে সেখানে যেতে হবে। আমরা পৌঁছে গেলাম শ্রীনিকেতন। শ্রীনিকেতনে ঢোকার আগে আমার এই ব্যাগটাকে রাখতে হবে এখানে। তো মাছ ফাটাফাটি জল খেয়ে নিচ্ছি, আমি জলটা খেলে নিলাম। ঢুকি তো, কারণ ব্যাগ না রেখে ভিতরে ঢোকানো যাবে না। ফটাফট ব্যাগটা রেখে দিই। টোকেন পেয়ে গেছি 176। এবার আমরা ভিতরে যাবো। আমরা শ্রীনিকেতনের মধ্যে ঢুকে গেছি। এবার আমরা শাড়ি দেখবো, প্রথমে আগে শাড়ি দেখবো, তারপরে টুকটাক আর কি দেখা যায় দেখতে হবে। তুমি এখানে কার জন্য দেখছো মাদার ইন্ডিয়া? আমরা এখন শ্রীনিকেতনের মধ্যে শাড়িগুলো দেখছি, কী কী শাড়ি আছে। তো এইখানে এরকম টাইপের শাড়িগুলো পাওয়া যাচ্ছে, আর একটু ফ্যান্সি হলে মনে হয় উপরে যেতে হবে। তো এটা আমি সেকেন্ড টাইম এসেছি, তো কী কী আছে আমাকে এখনও আমি জানি না যে কোন ফ্লোরে কী কী পাওয়া যায়, সেটা ঘুরে ঘুরে দেখতে হবে। শ্রীনিকেতনে যদি শাড়ির বদলে এই অ্যাগ্লোনেমা গাছগুলো বিক্রি করতো না, আমি শিওর শর্ট এইগুলো সব কিনে নিয়ে বাড়ি যেতাম। কি সুন্দর দেখো, এন্ট্রান্সে এত সুন্দর সুন্দর অ্যাগ্লোনেমাগুলো রাখা, এইখানে দুটো রাখা। প্লিজ এইগুলো আমাকে দিয়ে দাও। জামা কাপড় আমার চাই না। আমার আর আমার মায়ের অ্যাগ্লোনেমার প্রতি খুব বাজেভাবে অবসেশন রয়েছে। আর এইখানে রয়েছে হচ্ছে কুর্তি, শর্ট কুর্তি, টপস। এটা ভালো লাগছে, বেশ সুন্দর সুন্দর এদিকে প্রোডাক্টস রয়েছে। এবার যাচ্ছি আমরা উপরে। এবার ফার্স্ট ফ্লোরে কী কী পাওয়া যায় আমাদের দেখাচ্ছি। 0.5x মনে হয় ভালো আসছে, 1x আমি ঠিক বুঝতেও পারছি না। হেয়ার উই আর। এই শাড়িটা দেখো, জাস্ট অসাধারণ। নিচে দেখো, নিচে লেখা আছে হয়তো। এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, একদম ভালো একটা কালার। এই কালারের কোনো শাড়ি আমার ওয়ার্ড্রপে নেই, সো একবার ট্রাই করা যেতেই পারে। ও মাই গশ, মা আবার আরেকটা কালার নিয়ে এসছে, যদিও কেসা হে তুমকো कैसा लगा? এটা ভালো লাগছে। শুড আই বাই ইট? আপনার চিন্তা করে দেখতে হবে। আর এই শাড়িটা আমার বেশ ভালো লাগে, নিতে তো ইচ্ছা করছে, দেখা যাক মা কি বলে, মাদার ইন্ডিয়া কি বলে। ভালো লাগে। ওই ওই সো ওই বলছে ওই আমার মা এদিকে শাড়ি দেখেই যাচ্ছে। এটা এখানে তুতে কালার লাগছে, বাট এটা তুতে নয়, এটা গ্রিন কালার। পুরো ভিডিওতে ডিফারেন্ট কালার আসছে, মা জানো? এটা ভালো লাগছে। এটা মা বার করেছে এইখান থেকে। তো এটা কি শাড়ি মা? জানি না। हम लोग को साड़ी का नाम नहीं पता, साड़ी पसंद आया ले लिया। 1310 টাকা। এটা 1310 টাকা দাম। তো এইটার প্রাইস হচ্ছে 900 টাকা। এই জন্য আমি নিয়ে এটা ঘুরে বেড়াচ্ছি। এইটাও ডিফারেন্ট, এটাও গ্রিন কালার, কিন্তু আছে ব্লু কালার। ভালো লাগছে বাই দ্য ওয়ে। তোমরা শ্রীনিকেতনে আসতে পারো, শাড়িগুলো চেক আউট করতে পারো, তোমাদের পছন্দ হলে তোমরা নিয়ে যেতে পারো। ওকে, এগুলোকে দেখে আমার মায়ের রিয়াকশনটা দেখো জাস্ট। আর এইখানে জাস্ট এগুলো দেখো। প্লিজ শ্রীনিকেতন, যদি তোমরা এগুলো বেচো প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি ডেফিনেটলি নিতে চলেছি এগুলো। এত সুন্দর এত সুন্দর, এইগুলো বাড়িতে থাকলে আর কি চাই। হ্যাঁ, এই গাছগুলো সেকেন্ড লাভ আমার এগুলো। সো এখানেও রয়েছে
পুরো ফার্স্ট ফ্লোরটা ঠিক এইরকম দেখতে। ওয়াও, নাইস ওয়ান। এখন আমরা যাচ্ছি হচ্ছে সেকেন্ড ফ্লোরে। আমরা এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। তো ফার্স্ট ফ্লোর পুরো ঘোরা হয়ে গেছে, এবার সেকেন্ড ফ্লোরে কি কি আছে সেগুলো একটু দেখা যাক। লেহেঙ্গাটা জাস্ট দেখো কি অসাধারণ দেখতে, রেড কালারের, ভীষণ পছন্দ হয়েছে এটা আমার। যেমন একটাই লেহেঙ্গা কিনবো, ওটাই পরবো। আর এদিকে মা এই শাড়িগুলো দেখছে, শাড়ির নাম আমি জানি না, ঠিক আছে। তো শাড়ি আমাদের দেখছি, পছন্দ হচ্ছে, নাম জিজ্ঞাসা করে তোমাদের পরে বলে দেবো। এই সেকেন্ড ফ্লোরে বেসিক্যালি প্যান্ট, কুর্তি, মানে এই যে কুর্তি রয়েছে, শর্ট টপ, জিন্স, এগুলোই রয়েছে বেশিরভাগ। শাড়ি কমই রয়েছে, শাড়ি নিচে বেশি। আর মা এদিকে এগুলো কি, ও সিগারেট প্যান্ট দেখছে, প্লাস প্লাজো এইসব দেখছে। তো টুকটাক এখানে বেশ মোটামুটি বেশ ভালোই কালেকশন আছে। এখানে আরও কুর্তি আছে, এখানে সব পুরোই সেকেন্ড ফ্লোরটাই কুর্তি কুর্তি কুর্তি। আর ওই সাইডে হাউস কোট আছে, সমস্ত কিছু। এখন হাউস কোট দেখায় ব্যস্ত আছে। আমরা যাচ্ছি হচ্ছে থার্ড ফ্লোরে। এবার এখানে বেসিক্যালি মনে হয় ছেলেদের জামা কাপড় পাওয়া যাবে, টুকটাক মেয়েদের পাওয়া যাচ্ছে বলছি। শাড়িটা রাখতে বললো মা, মা বললো এইটা একবার পরে দেখ কেমন লাগছে। আর এইটা না একেবারে বটল গ্রিন কালার, ওই রকম কালারটা, কিন্তু ক্যামেরায় ডিফারেন্ট আসছে। তো এটা একবার ট্রাই করে দেখি মার রিকোয়েস্টে, অ্যাকচুয়ালি রিকোয়েস্ট না, অর্ডারে। তো দেখা যাক। এটাও ভালো লাগছে। ওইটা অ্যাকচুয়ালি কি বলতো, শাড়িটা যেই কালারের, ওইটা ওই কালার, ওই যে শাড়িটা যে কালারের, পার্টটা হচ্ছে সেম কালারের, ডিপ কালারের। আর এই পার্টটা একটু ডিফারেন্ট আছে, পিঙ্ক কালারের, আর আঁচলাটাও ডিফারেন্ট আছে। সো এটা একটু ট্রাই করে দেখা যাক। আমার কি সুন্দর ভ্যারাইটি রেখেছে এরা, হ্যাঁ কি ভালো লাগছে। এইটা তো ডিপেন্ড ব্যাচিয়ার মতন লাগছে, দারুণ দেখতে। আমার পছন্দ হয়েছিল, আমার মায়ের জন্য আমি কিছু নিতে পারলাম না। আমার পছন্দ না, থাক নেবো না, আমি দেখে আসি আর ঘুরবো, তারপরে নেবই না, নেবো না আমি, না ঘুরবই না, আমি নেবই না। চলো, হ্যাঁ ঠিক আছে, কেন ঠিক আছে, না বললে ভালো লাগবে কিনা। আমার মা বলছে সব দেখে আয়, ঘুরে আয়, তারপরে নিস। তো দেখা যাক। এদিকে আবার চলে গেছে, দেখো এটা নিতে। না তুমি না, তুমি না। যে অ্যাগ্রোনেমাগুলো দেখেছিলাম আমরা, সেই সব হচ্ছে শ্রীনিকেতনের বাইরে এই যে বনবিতান বলে লেখা এই নার্সারিটার। এখানে প্রচুর ভ্যারাইটি অ্যাগ্রোনেমা আছে, বাট ভিতরে এগুলো একটু বেশি বড় বড়, এগুলো একটু বেশি ছোট ছোট। আই গেস অর্ডার করেছিল ওরা মনে হয়, তাই এরা মনে হয় তারপরে এনে দিয়েছে। আর এইদিকে যে এই যে অ্যাগ্রোনেমাটা, এইটা আমার পছন্দ হয়েছে। আর এইদিকের উপরে দাঁড়ো দেখাচ্ছি, কই গেল, হ্যাঁ এই যে এইটা আমার বেশ পছন্দ হয়েছে, কিন্তু লোক নেই, লোক খেতে গেছে, তো সেই জন্য আমরা কথা বলতে পারছি না। আর প্রথম কথা, শ্রীনিকেতন থেকে আমরা কিছু নিইনি, কারণ মা বললো যে আরেকটু কালেকশন দেখে নে সব জায়গায়, তারপরে যদি পছন্দ হয় তারপরে এখান থেকে এসে নিয়ে যাস। তো আপাতত আমরা এখন গাছ দেখতে এসেছি, কিন্তু গাছ দেখার জন্য লোক নেই, কি করা যাবে। আর এই যে মা দাঁড়িয়ে রয়েছে, তো আমরা কি করবো, ব্যাগটাই ফটাফট নিয়ে নিই এখান থেকে। বাইরে বেরিয়ে আমি মাকে খুঁজে বেড়াচ্ছি যে কোথায় গেল, মানে চারিপাশে দেখছি কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। তারপরে দেখি কি এখানে নাইটি দেখছি। বলো, বলে তো যাবে যে আমি এখানে যাচ্ছি, আমি খুঁজে বেড়াচ্ছি সব জায়গায়। যাই হোক, এখানে উনি এখন নাইটি দেখবেন, বললাম না। আমি কি বললাম তোমাদের, আমার মায়ের যে জিনিসটা পছন্দ সেই জায়গায় আটকে যায়। তো এখন নাইটি পছন্দ হয়েছে, তাই নাইটির জায়গায় আটকে গেছে। যাই হোক, দেখা যাক এবার এখানে কিনা। এই দোকানের নাইটি দেখছে মা, মার এইটা খুব পছন্দ হয়েছে, হাতের যে নিয়েছে, এটাও ভালো লাগছে, রিজনেবল দাম, 200 টাকা করে চাইছে, রিজনেবল লাগছে, বেশ ভালো। এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, বেশ ভালো ভালো নাইটি আছে এখানে, কাপড়গুলোও খুব ভালো, বেশ মোটা কাপড়ের। হ্যাঁ নাও। একটা কাজ করেছি আমি, অলরেডি পায়ে মোচ খেয়েছি, আবারও মোচ খেলাম। এবার খুবই পরিমাণে যন্ত্রণা করছে, কিন্তু মার ভয় কিছু বলা যাবে না, ঠিক আছে। মাকে বলেছি একবার ঝাড় খেয়ে গেছি, আর বেশি কিছু বলা যাবে না, নাহলে আরও বেশি ঝাড়বে আমাকে। ব্যথা লেগেছে আমার, ঝাড়ও খাচ্ছি আমি। এই যে এই দেখ, অপশানে চলে এসছে, ভালো লাগছে, নিয়ে নাও। তো মা এটা নিয়ে নেবে। আর এই দোকানটা হচ্ছে, এই দোকানটার নাম হচ্ছে কণিকা, ঠিক শ্রীনিকেতনের উল্টো দিকে। ভালো ভালো নাইটি পাওয়া যাচ্ছে এখানে, ভীষণ ভালো রিজনেবল প্রাইসে। মা এখানে নাইটি দেখেই যাচ্ছে, আর কটা নেবা মা? যাই হোক, আমরা এখানে 3টে নাইটি নিয়েছি, আপাতত 3টে তো পছন্দ হয়েছে।
আরও কোনো পছন্দ হবে কি না সেটা জানি না, যদি হয় তাহলে সেটাও নিয়ে নেওয়া যাবে। টোটাল আমরা 3টে নাইটি নিয়ে নিয়েছি এখান থেকে। কি কি নিলাম সব বাড়িতে গিয়ে দেখা হয়ে গেছে। আমাদের শপিং টপিং করা সমস্ত ব্যাগ করে নিয়েছি, বাড়ি গিয়ে দেখো ওদের কী কী কিনেছি। এখন আর পাচ্ছি না, এখন পায়ে খুব লাগছে। যে মাদার ইন্ডিয়া বসে রয়েছে, আমরা নেমে গেছি মধ্যমগ্রামে। আমি একা যাচ্ছি কারণ মা আগেই বাড়ি চলে গেছে। আমার একটা ছোট্ট কাজ ছিল বলে আমি সেই কাজটা কমপ্লিট করে তারপরে আসছি। মা আগের থেকে বাড়ি চলে গেছে। মাকে অর্ডার দিয়েছি যে বাড়ি গিয়ে ফাটাফাট একটু চা বসাবে, কারণ খুব চা খেতে ইচ্ছা করছে, বিকাল হয়ে গেছে যেহেতু। আর ওয়েদার বেশ ভালোই, বৃষ্টি হয়নি। বাড়ি থেকে বেরোনোর সময় আমি ভেবেছিলাম যে বৃষ্টি হবে, বৃষ্টি হয়নি। ভালো প্লেজেন্ট ওয়েদার, গরম প্লাস গরম। ওরে বা যাই এখন বাড়ি। গা ব্যথা করছে, আবার মোচটা যেহেতু খেয়েছি তাই জন্য চিং 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 যন্ত্রণা করছে। ওরে বা বাড়ি চলে এসেছি, উপরে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, মা আর আমি মিলে আজকে কি কি কিনে নিয়ে এসেছি সব কিছু তোমাদের সাথে এখন ছোট্ট করে একটু শেয়ার করে দিচ্ছি, কারণ বেশি কিছুই কিনে আনা হয়নি, অল্প একটু জিনিসই কিনে আনা হয়েছে। পুজো রিলেটেড সেরমভাবে কিছু কেনা হয়নি, কিন্তু আগের থেকে বলে দিলাম। তো দাদা বৌদির থেকে বেরিয়ে আমরা তো প্রথমে গেছিলাম ট্রেনসে, কিন্তু ট্রেনসে গিয়ে সেরকমভাবে আমাদের কিচ্ছু পছন্দ হয়নি। পছন্দ হয়েছিল কিন্তু দামটাও এত পছন্দ হয়েছে কিন্তু আমরা তাই জন্য ওইদিকে তাকাইও নি। তো ওখান থেকে ঘুরে ফিরে বেরিয়ে চলে এসেছিলাম। তো বেরিয়ে আসার পর আমরা গেছিলাম, পাশেই ছিল ম্যাক্সে। তো ম্যাক্সে গিয়েও ভেবেছি হয়তো কিছু পছন্দ হবে না, কিন্তু ঢুকে কুর্তিগুলোর খুব সুন্দর কালেকশন ছিল ওখানে। কিন্তু মা ওখান থেকে বেশি কুর্তি নিয়ে আসতে চাইনি, বললো যে আরও কয়েকটা দোকান ঘুরে নিই, তারপরে যদি দেখি কোথাও পছন্দ হচ্ছে না তারপরে গিয়ে ম্যাক্স থেকে নেওয়া যাবে। তো ম্যাক্স থেকে দুটো কুর্তি নিয়েছি, যেই দুটো হচ্ছে এইটা আর এইটা একটা। আর এই দুটোই ভি গলারটা দেখেছি আমার আর আমার মায়ের দুজনেরই ভালো, বেশ মুখের সাথে ভালো স্যুট করে, তো তাই জন্য ভি গলাই নেওয়া হয়েছে। তো এটা দুটোই সবুজ কালারের মধ্যেই। আর এটা কোন সবুজ এবার আমি সেটা বলতে পারছি। এইটা একটা নিয়েছি প্রথমে, এটা ভীষণ সুন্দর। এটা যখন আমি ওখানে দাঁড়িয়ে একবার গায়ে ফেলে দেখেছিলাম, আমার খুবই পছন্দ হয়েছিল, খুবই ভালো লাগছিল আমার উপর। তো সেই জন্য এইটা মা বললো যে তুই তোর জন্য নে, খুব ভালো হবে। তো এইটা হচ্ছে একটা, এটার সামনে কাজটাও মোটামুটি সিম্পলসা কাজ আছে, খুব ভালো দেখতে। আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে তোমার 599। আর এই দুটো কুর্তি যেহেতু নিয়েছি তাই জন্য আমাদের পার পিস পড়েছে 499, মানে 500 টাকা করে, দুটো মিলে 1000 টাকা পড়েছে, সোজা হিসেব। তো এইটা একটা। আর সেকেন্ড হলো এইটা, এটাও বেশ ভালো লেগেছে। ওটা মায়ের আমার খুব পছন্দ হয়েছে, এটা আমার মায়ের বেসিক্যালি পছন্দ। তো এটা ছিল এইরকম, যেটা দেখতে বেশ সুন্দর, সামনে কি সুন্দর হাতের কাজ করার মতন মনে হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। তো এই দুটো আমি ম্যাক্স থেকে নিয়েছি। আরও কুর্তি পছন্দ হয়েছিল কিন্তু মা আমাকে আনতে দেয়নি। যাই হোক, যদি পরে আমি আবার যাই তো গিয়ে হয়তো কিনে আনতে পারি, তো সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। এরপরে আমরা ম্যাক্স থেকে যখন বেরিয়ে যখন ওই যে ফুটপাথগুলো হয় না, তো ওখান দিয়ে যখন হাঁটতে হাঁটতে আসছিলাম, তো ওইখানে একটা ছোট্ট দোকানে আমার এই শর্ট কুর্তিটা ভীষণ পছন্দ হয়েছিল, ঝোলানো ছিল। তো এত পছন্দ হয়েছিল, আরও অনেক সুন্দর সুন্দর ছিল, কিন্তু এইটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। তো এইটা আমার কাছ থেকে প্রথমে চেয়েছিল 230 টাকা মতন। তো আমি বলছিলাম যে না, 230 টাকা হবে না, 180 টাকা দিলে আমি নেব। কিন্তু উনি 200 টাকা বললেন, আর উনি তার নিচে কমালেন না, তাই জন্য 200 টাকা দিয়ে আনতে হলো। তো এইটা নিয়েছে হচ্ছে 200 টাকা, যেটা বেশ সুন্দর, বেশ ভালো। এটা আমি অনলাইনেও দেখেছিলাম ওরকমই 230, 250 এরকমই পড়ছে। তো আস্তে আমি বাইরের থেকে পেয়ে গেলাম 200 টাকার মধ্যে, খারাপ কি, তাই না? যাই হোক, এরকম হচ্ছে দেখতে। এটা একটু বেশি লং, এক্সেল সাইজ, কিন্তু পিছনে এরকম যেহেতু দড়ি বাঁধা রয়েছে, তো এইটা আমি ভালো করে পিছন থেকে টাইট করে নিতে পারবো। যেহেতু মোটা, আমি প্রথমে খেয়াল করিনি যে এটা এক্সেল, প্রথমে এটা এক্সেল, তো তাই জন্য মা আমাকে বলে এটা তো বড় হয়ে যাবে না। আমি বললাম না, পিছনে এরকম বেল্ট আছে, এটা দিয়ে দিলে কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, এটা আমি 200 টাকা দিয়ে নিয়েছি। এবার তারপর তো গেছিলাম আমরা শ্রীনিকেতনে, ওখান থেকে আমার দুটো শাড়িও পছন্দ হয়েছিল। প্রথমে যে রেড কালারের শাড়িটা পছন্দ হয়েছিল, তো ওইটা আমার মা বলছে এটা এক কালারে নিবি, কারণ ওর পার্টের কালারটা একটু ডিপ আর ওর শাড়ির কালারটা একটু লাইট ছিল। তো মা বললো যে একবার রেখে দে, তুই আরও দোকান ঘুরে আয়, যদি তারপরে কোনো জায়গায় পছন্দ না হয় তখন এখান থেকে কিনিস। আমি বললাম
ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নেই। তো শ্রীনিকেতন থেকে শ্রীনিকেতনে যাবো, ওখানে কেনাকাটা করবো, অনেক কিছু বললাম, কিন্তু শ্রীনিকেতন থেকে আমি কিচ্ছু নিইনি। রিজনটা হচ্ছে এই কারণেই। তা আমি আরও একটু দোকান বাজার ঘুরে দেখতাম যে আরও কোনো জায়গায় ভালো শাড়ি পাচ্ছি কিনা, তারপরে আমি যদি যাই তাহলে শ্রীনিকেতন থেকে গিয়ে ওরকম শাড়ি একটা নিয়ে আসতে পারবো। যাই হোক এবার তো শ্রীনিকেতন থেকে বেরিয়ে আমার মাকে তো আমি খুঁজে পাচ্ছিলাম, তার মা দেখলাম একটা নাইটির দোকানে দাঁড়িয়েছে। আর সত্যি কথা বলতে ওই দোকানের নাইটিগুলো দারুণ দারুণ ছিল, প্রত্যেকটার কাপড় ভীষণই ভালো। আর এইগুলো আমার মা প্রত্যেকটা এনেছে 220 টাকা করে। আমি ভিডিওতে বলেছিলাম 200 টাকা করে নিয়েছে, কিন্তু কাকু লাস্টে 200 টাকায় কমায়নি, লাস্টে উনি 200 টাকায় দিলই না, 220 টাকা করে নিয়ে এসেছি। যাই হোক ভালো, মানে 220 টাকায় নিয়েছি, আমার তাতে কোনো রিগ্রেট নেই, কারণ কাপড়ের কোয়ালিটি ভীষণ ভালো। আর একটা কাফতানও নিয়েছি আমার জন্য, আমার এটা দেখেই প্রচণ্ড পছন্দ হয়ে গেছিলো, তাই জন্য আমি একটা কাফতান নিয়েছি আমার জন্য। তো আমি তোমাদের এক একটা করে খুলে দেখাচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে এই দুটোর ডিজাইন এক, শুধু কালার আলাদা, কিন্তু আমার দুটোই খুব পছন্দ হয়ে গেছিলো, তাই জন্য মাকে বলেছি এই দুটোই তুমি নাও, আর দেখতেও খুব সুন্দর লাগছিল। তো ফার্স্ট হচ্ছে এইটা, যেটা মা নিয়েছে। এগুলো হাতা কাটা, হাতা ভিতরে রয়েছে, এই যে এর ভিতরে যে এরকম ভাবে হাতা রয়েছে, তোমরা চাইলে লাগিয়ে নিতে পারো, চাইলে নাও লাগিয়ে নিতে পারো, আমার মা কি করবে আমি জানি না। তো এইটা হচ্ছে ফার্স্ট নাইটিটা, বেশ ভালো, আর গোল গলা, আমার মায়ের গোল গলা পরতে খুব ভালো লাগে, তো গোল গলার নাইটি। আর এরই সেম টু সেম, শুধু রেড, ওটা হচ্ছে তোমার রেড ব্ল্যাকে, ব্ল্যাকটা বেশি রেডটা কম, আর এই রেডটা বেশি ব্ল্যাকটা কম, এরকম হচ্ছে দেখতে। এরও সেম গোল গলা, খুব সুন্দর, ভেরি বিউটিফুল। আর লাস্ট হচ্ছে এই কাফতানটা, যেটা আমি আমার জন্য নিয়েছি। আমার কাফতান খুব ভালো লাগে, কিন্তু দেখা মাত্রই যখন পছন্দ হয়ে গেছে আমি নিয়ে নিয়েছি, আর কোনো কথা বাড়াইনি। তো এইটা হচ্ছে সেই কাফতানটা, দেখতে ভীষণ সুন্দর লেগেছে আমার, পুরো বাটিক প্রিন্ট হয় না, যে বাটিক প্রিন্টে ওরকম পুরো জিনিসটা, তো বেশ ভালো, এটা আমার তো বেশ পছন্দ হয়েছে। আর গলার কাছে কি সুন্দর লেস দেওয়া আছে, তো এই কারণেই আমার এইটা পছন্দ হয়েছে। যাই হোক, এই টুকটাক কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা জিনিস আমি কিনে এনেছি। আরও পরে গিয়ে গাড়িটা চলে যাবে, আরও পরে গিয়ে আমি জিনিসপত্র কিনবো, যেহেতু অনলাইন শপিং করে করে এত পরিমাণে আমি অনলাইনের প্রতি ভক্ত হয়ে গেছি, তাই জন্য বাইরের প্রাইস দেখে আর অনলাইনের প্রাইস দেখে থাক, অনলাইন থেকেই নিয়ে নেবো। তো এই কারণে ডামাডোলে চলছি আমি। বারবার করে আমার মা অনেকবার বলেছিল তুই জিন্সের প্যান্ট নিয়ে, আমি বললাম না, আমি অনলাইন থেকে নিয়ে নেবো, দেখা যাক, আমি তারপরে হয়তো বাইরে থেকেও গিয়ে কিনে নিতে পারি, সেই সবই তোমাদের সাথে শেয়ার করবো, কোনো চাপ নিও না। তো এই কটা জিনিস আমি নিয়েছি মোটমাট। আর সত্যি কথা বলতে এখন খুব গরম লাগছে, তো দেখা যাক এখন কি করি। যাই হোক, তোমাদের কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাতে হবে। আর ততক্ষণ আমি এগুলোকে পরিষ্কার করি, নাহলে মা আমাকে পেটাবে। এদিকে আমার রাত্রে খাওয়ার জন্য রুটি বানানো শুরু করে দিয়েছে, একটুখানি তড়কা নিয়ে এসেছিলাম, তো তড়কা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেব। আর একটু ভাতও করা হয়েছিল, তো আমি ভাত খাবো, মা রুটি খাবে। আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে, আমরা এখন বসে বসে গোপাল ভাঁড় দেখছি। খেতে বসে বসে যদিও গোপাল ভাঁড়ই দেখছিলাম, যে মা আছে, মাও দেখছে, আমিও তার সাথে দেখছি। আজকে সারাদিন এত পরিমাণে হাঁটা চলা হয়েছে না, তাই জন্য শরীর প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছে। এখন জাস্ট যাবো আর ঘুমিয়ে পড়বো, আর কোনো কাজ নেই। আর তোমাদের কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে তোমাদের এই বড় ভিডিওটা দেখতে কেমন লেগেছে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও, তাহলে আমি আরও বড় ভিডিও আনার চেষ্টা করব। আই গেস আমি 2 বছর বাদে আবার একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। কেন আসলাম? এত 2 বছর তুমি কোথায় ছিলে? কোথাও ছিলাম না, বাড়িতেই ছিলাম। আমি করিনি, কেন করিনি জানি না, মানে এমনি হয়তো। যাই হোক, ওইটার কথা বাদ দিলাম। তো তোমাদের যদি এই বড় ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও, তাহলে আমি আরও বড় বড় ভিডিও আনার চেষ্টা করব। শর্টস তো আছেই, ওটাতে আমি রেগুলার বেসিসে আপলোড করি। তো এই বড় ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। টাটা।